হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিনটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন। সকাল থেকেই ব্যস্ত ছিলাম ঠাকুরকে নিয়ে এবং ঠাকুরের ভোগ তৈরির জন্য ভীষণ ব্যস্ত ছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ সিংহাসনটা কত সুন্দর করে সাজানো এবং সামনে ভোগ নিবেদন করা হয়েছে। তো নিবেদন করার জন্য 5 রকমের ভাজা, পোলাও, চাটনি, পায়েস এগুলো করা হয়েছিল। পোলাও অলরেডি মা করেছে। মালা পরিয়েছে মা কয়েক ঠাকুরকে, আর আমি গোপুসোনাকে স্নান করাবো আর ভোলেনাথকে স্নান করিয়ে তারপরে পুজো শুরু করব। একটা একটা করে সবজি এখানে ভেজে রাখা হচ্ছে। কাঁকরোল ভেজে নিচ্ছি এখানে, এরপরে এক একটা করে সবজি আমি ভাজবো। তো ঠাকুরের রান্নাঘরটা আমাদের ব্যালকানিতেই আছে। দুটো জায়গায় রান্না করা হচ্ছে, যার জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওপরে হচ্ছে পায়েস এবং নিচে এক এক রকম ভাজা হবে, তারপরে আলুর দম, চাটনি। পায়েসের মধ্যে চালটা দেওয়ার পর এবং কাঁকরোল ভাজার পর পটল ভাজি এবং ওপরে পায়েসটা অলমোস্ট হয়ে এসছে, তার জন্য কাজু কিশমিশ দিয়ে এবং চিনি দিয়ে সেটাকে নেড়ে কিছুক্ষণের মধ্যে নামিয়ে নিলাম। এবং নিচে এবারে ভেন্ডি ভাজছি, এটাও ভাজার পরে আলুর দম করব। তো তেলটা আমি আর ঢালিনি, এর মধ্যেই আমি করে নিয়েছিলাম। নিরামিষ আলুর দম বানানোর জন্য প্রথমেই তেজপাতা, তারপরে টমেটো, আদা গ্রেট করে তেলের মধ্যে দিয়ে দিলাম এবং কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করলাম। এবং এদিকে পায়েসটা হয়েও গেছে, নামিয়ে নেব এবারে। আর আলুর দমে হলুদ, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো দিয়ে সেটাকে ভালোভাবে নাড়লাম। কয়েক মিনিট ভালোভাবে নাড়াচাড়া করার পর আলুর সিদ্ধগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরেও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে মশলাগুলো আলুতে ভালোভাবে লেগে যায়। এবং ওপরে এবারে করছি চাটনি। চাটনির জন্য আমগুলো কড়াতে দিয়ে দিলাম এবং 5 ফোড়ন দিয়েছিলাম। এবং কিছুক্ষণ বাদে আমগুলো সিদ্ধ হওয়ার পর ভালোভাবে স্ম্যাশ করে চিনি দিলাম। পুজোর জন্য সব রান্না করা হয়ে গেছে। এবারে পুজোর এদিকে এসে গোপুসোনাদের স্নান করালাম এবং ভোলেনাথকেও স্নান করালাম। গোপুসোনাদের স্নান করানোর জন্য একটা কাঁসার বাটিতে দুজনকে বসিয়ে ফুল দিয়ে, তারপরে দই, ঘি, মধু, দুধ এবং জল দিয়ে তাদেরকে স্নান করানো হয়েছে। এরপরে ভালোভাবে গা মুছিয়ে ওনাদেরকে জামা পরানো হবে।
এবং গোপুসোনাদের জন্য সেন্টও পাওয়া যায়, যেটা সুগন্ধি নামে পরিচিত, তো সেটাও তাদের গায়ে দেওয়া হলো। এরপরেই ভোলেনাথকে স্নান করানো হচ্ছে। ওনাকেও দই, ঘি, মধু, দুধ এবং জল দিয়ে স্নান করানো হচ্ছে। সবাইকে স্নান করানোর পর এইবারে ভোগ নিবেদন করব। আমি ভোগ দেওয়ার জন্য সুন্দরভাবে যাতে শেপটা হয় তার জন্য আগে থেকেই একটা কাঁসার বাটিতে পোলাওটা তুলে রেখেছিলাম। এরপরেই সুন্দরভাবে 5 রকমের ভাজা সাজিয়ে দিলাম এবং আলুর দম একটা বাটিতে দিয়ে দিয়েছিলাম। এরপরে পাশে আমি চাটনি এবং পায়েসটা আলাদা বাটিতে দিয়েছিলাম, কেননা থালাতে ধরেনি। তার পাশাপাশি আমি 5 রকমের ফলও কেটে দিয়েছিলাম এবং একটা ছোট প্লেটের মধ্যে মিষ্টিও দিয়েছিলাম ওনাদের। এরপরে প্রত্যেকটা খাবারের ওপরে আমি তুলসী পাতা দিয়ে দিয়েছিলাম। আমার আজকের ভোগ নিবেদন করা হয়ে গেছে। অক্ষয় তৃতীয়া উপলক্ষে একটু ছোট করে সামান্য কিছু করলাম, তোমরা ভিডিওতে দেখতেই পেলে। ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো। তোমাদের সবার সিংহাসন কীরকমভাবে সাজানো সেটাও জানিও। তো আজকের জন্য বাই, আবার দেখাবে নেক্সট ভিডিওতে।